এই যে ছেলেদের বাচ্চাদের সার্কামসিশন মুসলমানই করে থাকি, এটা অবশ্যই হাইজেনিক ওয়েতে, স্টেরাইল ওয়েতে করতে হবে। আমরা নাক ফোরানো, কান ফোরানো এবং এই যে আপনার ছবিতে দেখিয়েছেন নেইল কাটারের ব্যবহার, সেগুলো অবশ্যই আমরা কেয়ারফুল থাকব এবং এগুলি দিয়ে যাতে ট্রান্সমিশন না হয় এটা আমাদের মধ্যে অবশ্যই রাখতে হবে। স্যার, আপনি বলেছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে তো অ্যাসিমটোমেটিকও থাকে, আর কিছু কিছু হচ্ছে স্যার ক্রনিক ক্যারিয়ার স্টেটে চলে যায়। সো যখন এই ক্রনিক ক্যারিয়ার স্টেটে চলে যায় তখন কি আসলে নর্মাল লাইফস্টাইল লিড করা সম্ভব? ক্রনিক ক্যারিয়ার আসলে সি ভাইরাস যদি ধরেন, এদের তো কোনো সিমটমই থাকে না। 18-19 বছর 20 বছর পর্যন্ত তাদের কোনো সিমটম থাকে না। 20 বছর পরে তারা ক্রনিক লিভার ডিজিজ যে সিমটমগুলি সেগুলি দেখা দেয়। সেজন্য রুটিনলি যদি আমরা কোনো রুগীকে একটা লিভার ফাংশন টেস্ট করি, যদি এর মধ্যে অ্যাবনর্মাল লিভার ফাংশন পাই, তাহলে এদেরকে বি ভাইরাস, সি ভাইরাস আমরা কিন্তু টেস্ট করে থাকি সাধারণত। যদি সি ভাইরাস আমরা নির্ণয় করতে পারি বিফোর দ্য ডেভেলপমেন্ট অফ সিরোসিস, তাহলে আমি বলেছি যে এত ভালো চিকিৎসা আছে যে আমরা সম্পূর্ণ কিউর করে ফেলতে পারি। বি ভাইরাসের ব্যাপারেও যেটা একটু ডিফিকাল্ট, যে বি ভাইরাসের কিন্তু একটা ফিক্সড টাইম না, বেশিরভাগ ক্ষেত্রে রুগীকে কিন্তু ওষুধটা কন্টিনিউ করতে হয়। সেজন্য আসলে আমাদের সম্পূর্ণ সব ক্ষেত্রে হয়তো কিউর হয় না, কারণ ওষুধটা বন্ধ করলে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় রিল্যাপস হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে ওষুধটা বন্ধ করেও কিছু নিয়ম কারণ আছে ওষুধটা বন্ধ করার পরেও অবজারভেশন রেখে দেখা যায় ওইগুলি ভালো আছে এবং বেশ ভালো আছে। স্যার, আমরা যখন রুট অফ ট্রান্সমিশন নিয়ে আলোচনা করছিলাম, আপনি স্যার বলছিলেন যে ড্রাগ অ্যাবিউজ যারা করে বা ট্যাটু মেকিং এর সময় নিডল প্রিকিং হয়, সেক্ষেত্রে হেপাটাইটিস বি এর চান্স বা ট্রান্সমিসিবিলিটিটা বেড়ে যায়। এটা সম্পর্কে স্যার যদি একটু বলেন। এটা যে বি ভাইরাস দুটাই তো প্যারেন্টাল রুটে হয়, যদিও বলেছি আমি বি ভাইরাস বেশি ট্রান্সমিশন হয়। তো দেখবেন আপনি যারা ড্রাগ এডিক্ট, তারা যে একটা নিডিল নিয়ে একসাথে সিরিঞ্জের মধ্যে ভরে কিছু কিছু করে, ওরা খুব বন্ধুত্ব তাদের মধ্যে বেশি, তারা একসাথে বসে শেয়ার করে করে একই নিডিল দিয়ে নেয়। দিস ইজ ভেরি ডেঞ্জারাস। এটা কিন্তু ট্রান্সমিশনের একটা মেইন রুট। এছাড়া টাটুইং, অবশ্যই আমরা যদিও টাটুইং অতটা পপুলার না, তবে আমি এখানে একটা জিনিস বলতে চাই যে টাটুইং পপুলার না হলেও এই নাক ফোরানো এবং কান ফোরানো যে আমরা করে থাকি এবং এই যে ছেলেদের বাচ্চাদের সার্কামসিশন মুসলমানই করে থাকি, এটা অবশ্যই হাইজেনিক ওয়েতে, স্টেরাইল ওয়েতে করতে হবে। আমরা নাক ফোরানো, কান ফোরানো এবং এই যে আপনার ছবিতে দেখিয়েছেন নেইল কাটারের ব্যবহার, সেগুলো অবশ্যই আমরা কেয়ারফুল থাকব এবং এগুলি দিয়ে যাতে ট্রান্সমিশন না হয় এটা আমাদের মধ্যে অবশ্যই রাখতে হবে। আমরা দেখেছি একটা স্টাডিতে, দিজ আর অলসো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সোর্স অফ ট্রান্সমিশন। আচ্ছা স্যার, আমরা তো কনজারভেটিভ ম্যানেজমেন্ট নিয়ে কিছুক্ষণ আলোচনা করলাম। একটু জানতে চাই, যখন এই যে সিরোসিস অফ দ্য লিভার হচ্ছে বা যখন সিএলডি অনেক আর্লি স্টেজে ধরা পড়ছে না, সেক্ষেত্রে কি কোনো স্যার সার্জিক্যাল ইন্টারভেনশনের রোল আছে? আচ্ছা, সার্জিক্যাল ইন্টারভেনশন করবেন আপনি যখন প্রয়োজন হয় সার্জারি। কখন প্রয়োজন হবে? যদি আপনার একটা টিউমার হয়ে যায় লিভারের মধ্যে, তাহলে এটা সার্জিক্যাল ইন্টারভেনশন, রিসেকশন থেকে শুরু করে ট্রান্সপ্ল্যান্ট পর্যন্ত লাগতে পারে। এছাড়া লিভারটা যখন ডিকম্পেনসেটেড সিরোসিস হয়ে যায়, মানে পেটে পানি চলে আসে, অ্যাডভান্স লিভার ডিজিজ হয়ে যায়, এর কিছু ক্রাইটেরিয়া আছে, তখন আপনাকে চিকিৎসা করলে সে কিন্তু সম্পূর্ণ ভালো হবে না। আমরা ভাইরাসের চিকিৎসা করব, ভাইরাসকে নির্মূল করব, কিন্তু রোগীকে ভালো করতে হলে সেই ক্ষেত্রে কিন্তু লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। আচ্ছা স্যার, একটু জানতে চাই আপনার কাছে, আপনি স্যার বলছিলেন যে হেপাটাইটিস সি ভাইরাসটা কার্সিনোজেনিক, মেইনলি হেপাটোসেলুলার কার্সিনোমা করছে, এটা সম্পর্কে যদি একটু বলেন। তো সি ভাইরাস, এটা বি ভাইরাসও কার্সিনোজেনিক, সি ভাইরাসও কার্সিনোজেনিক, দুটাই কার্সিনোজেনিক। বিও করে, সিও করে। আমাদের দেশে বি বেশি, সেজন্য আমরা বি নিয়ে আলোচনা করি। তবে সি আমাদের দেশে যদিও 1% মতো অনলি, কিন্তু এর আমি বলেছি আলোচনায় যে 85% কিন্তু ক্রনিক ডিজিজ হয়ে যায়। কাজে সি কিন্তু খুব কম ইম্পর্টেন্ট না। আপনি একটা রোগের 5%-এর কম ক্রনিক হয়, আর একটা রোগের 85%-এর বেশি ক্রনিক হয়ে যায়। কাজে সি এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। কাজে সি ভাইরাস যদি আমাদের শরীরে থাকে, ক্রনিক হেপাটাইটিস হিসাবে থাকে, তবে এরা কিন্তু লিভার ক্যান্সার করার প্রবণতা বির চেয়ে বেশি, আমি বলবো। স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। খুবই সংক্ষিপ্ত আকারে দর্শকদের উদ্দেশ্যে আজকের আলোচনা সম্পর্কে যদি কিছু বলার থাকে। আমি আমার আলোচনায় প্রথমেই বলেছিলাম যে এবারের যে স্লোগান লেট আস ব্রেক ইট, মানে আসুন আমরা নির্মূল করি। নির্মূল করব কিভাবে? এই যে হেপাটাইটিস বির ট্রান্সমিশনটা লোকদেরকে বোঝাতে হবে, এটার কিভাবে একজনের থেকে আরেকজন ট্রান্সমিশনে, এটা আমাদের ব্রেক করতে হবে। যারা
আক্রান্ত আছেন কিন্তু তারা জানেন না, তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে জানতে হবে যে তারা হেপাটাইটিস বি কিংবা সিতে আক্রান্ত আছেন। তাদেরকে চিকিৎসা করলে সমাজ উপকৃত হবে এবং যিনি ভুগছেন তার উপকার হবে। এছাড়া হেপাটাইটিস বির যে ভ্যাকসিনেশন আছে সেই ভ্যাকসিনেশনটা সরকার যদিও বাচ্চাদেরকে এবং এই যে আমাদের ইপিআই প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করেছেন, আমাদের অন্যান্য যে পপুলেশন আছে ভালনারেবল পপুলেশন তাদের সবার জন্য এই হেপাটাইটিস বি ব্যবস্থা করতে হবে এবং জনগণকে জানাতে হবে এই সি ভাইরাসও যদিও আমাদের ভ্যাকসিন নাই, তবে এটা যদি আমরা আর্লি ডিটেকশন করতে পারি তাহলে এটা অলমোস্ট কিউরেবল একটা চিকিৎসা আছে। অসংখ্য ধন্যবাদ স্যার আজকে অনুষ্ঠানে আসার জন্য এবং গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা খুবই প্রাণবন্ত আলোচনা করেছি এবং আশা করি আমাদের যারা দর্শক আছেন তারা উপকৃত হবেন।